নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যেটা দেখব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ আছে কালকে রাতে আপনার জন্য কি থট প্রসেস করেছিল, মানে কি ভাবনা ভেবেছিল কালকে রাতে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন, সবটা নেওয়ার দরকার নেই। আর সবাই দেখতে পারে রিডিংটা, সবাই সবাই, কোনো ধর্ম বিশেষ বা জাতি বিশেষ বা রাশি বিশেষ নয়, সবাই। আর ছেলে মেয়ে, সেম জেন্ডার, ঠিক আছে, ম্যারিড আনম্যারিড যারা আছেন, এক্সট্রা ম্যারিটালেও আছেন, তারাও দেখতে পারেন। কারণ এটা হচ্ছে আমি আপনাদের এই মনের মানুষের মনের যে জিনিসগুলো চলছে, থিঙ্কিংগুলোই আমরা দেখব। তো ফার্স্ট অফ অল দেখব এনার্জিস মধ্যে কি চলছে, ঠিক আছে, কি চলছে সেটাই দেখব। বোথ সাইডে কি কনভারসেশন চলছে আপনার আর আপনার পার্টনারের, বোথ সাইডে কি কনভারসেশন চলছে সেটাই দেখব। প্রথমে আপনারটা দেখে নিই, আপনার অন্য দুজনেরটা একসঙ্গেই দেখব। বারবার বলে দিচ্ছি, জেনারেল রিডিং যারা এখনও আমার রিডিংয়ে লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এনার্জি ম্যাচ খাওয়ার জন্য। তাহলে এনার্জি কোনোটাই ম্যাচ করবে না হয়তো। সোল কানেকশন, আপনার মনে হয় এই পার্টনার আপনার সোল কানেকশন, আপনি এনাকে কোনো এক্সপেকটেশন ছাড়াই ভালোবাসেন, সোল টু সোল কানেকশন। আপনারা মনে করেন অনেকে টুইন ফ্লেম কানেকশনে আপনারা আছেন, ঠিক আছে, হার্ট টু হার্ট কানেকশন ফিল করেন। আপনার পার্টনারের এই সাইডে দেখবো উনি কি ভাবছেন আপনার নিয়ে। আপনি ওনাকে খুব বেশি, মানে আপনার মনের ভিতরে খুব বেশি উনি জায়গা দখল করে আছেন। ওকে, তো রিগ্রেট, ওকে, তো আপনার পার্টনার হতে পারে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন। আপনার পার্টনার, আপনি সোল কানেকশন এই মুহূর্তে ফিল করছেন, উনার যেটা দেখতে পাচ্ছি উনি হয়তো এই মুহূর্তের কিন্তু এনার্জি না আমার মুখ থেকে বেরালো, বাট এইটা হচ্ছে অল ওভার আজকালের মধ্যে এনার্জিটা দেখছি, ঠিক আছে, কালকে রাতেরই এনার্জি দেখবো। তো অল ওভার এনার্জির মধ্যে আপনার চলছে সিচুয়েশনে যে আপনি সোল কানেকশন ফিল করেন, আর উনি রিগ্রেট ফিল করছেন যে আপনাকে কোনো কথা বা অ্যাকশনে হার্ট করে ফেলেছে। অ্যান্ড আপনার দেখব হোল্ডিং অন, হতে পারে আপনি আরও একটু টাইম চাইছেন এই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য, বা নিজের মনে কিছু ভাবনা চিন্তা ভাবনা করার জন্য আরেকটু আপনি টাইম চাইছেন, ঠিক আছে। আপনার পার্টনারের এনার্জিটা দেখে নিই, ওনার কি বেসিক এনার্জি, টুগেদারনেস, উনি টুগেদারনেস চান, ক্লোজ চান, আপনার সঙ্গে উনি সম্পর্কটা আবার ঠিক করতে চান, একসঙ্গে একটা হ্যাপিনেস, রোমান্টিক, ভালো একটা বন্ধুত্ব, মানে উনি না আপনাকে চেস করছে, আপনি মনে হচ্ছে রান করছেন, ঠিক আছে। আপনার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি রান, ভালোই আপনি জানেন, ভালোই আপনি অ্যাওয়েক হচ্ছেন, ভালোই সব কিছু করছেন, বাট আপনি কিন্তু হোল্ড করছেন, আপনি কিন্তু এখানে ডিস্টেন্স মেনটেন করছেন। আপনার মনের ভিতরে অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে আপনার, দেখুন, হয়তো চাইছেন তার কল আসুক, ফোন করুক, কল করুক, বাট মনের ভিতরে আপনি নিজেই প্রশ্ন করে দেখুন তো, আপনি কি রেডি আছেন সত্যি করে ওনার সঙ্গে ইউনিয়ন করতে? উপর বলছি না, মন মানে সোল টু সোল বা হার্ট টু হার্ট রেডি আছেন কি না, বাট ওনার মনে হচ্ছে ওনার ছটপটা নিয়ে লেগে গেছে, ওনার মনে হচ্ছে রিগ্রেট ফিল হচ্ছে যে না, হয়তো বেশি না আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আপনি, এটা ওনারই কথা, এটা আপনার নয়, সফল করতে করতে হট করে বেরিয়ে গেল, মানে উনি আপনাকে অনেক ছটপট করছে, প্লাস হচ্ছে উনি লাস্ট চান্স চান আপনার কাছ থেকে, ঠিক আছে। আপনারটা আমি দেখিনি আপনি কি বলতে চাইছেন, উনি লাস্ট অ্যাপোলজি চান আপনার কাছে, সরি ক্ষমা চান, ওনার সিচুয়েশন এটাই চলছে। অ্যান্ড আপনার দেখে নি কি হচ্ছে, হার্টবিট, আপনার মনে হয় ব্যক্তি আপনার হার্টবিট, এইটাও আসছিল। ফরচুনেট, আপনার মনে হয় যে এই ব্যক্তি আপনার ভাগ্যে আছে, ব্যক্তিকে আপনার থেকে কেউ মানে আপনার কাছ থেকে কেউ মানে হাঁটাতে পারবে না, এরকম একটা এনার্জি আপনার মনে হয় ভাগ্য দিয়েছে। অ্যান্ড আপনার পার্টনার হচ্ছে মনে করছে যে উনি খুব হ্যাপিয়েস্ট যে আপনার মতো ব্যক্তিকে পেয়েছেন, ঠিক আছে। কমপ্লেন্ট, আপনার মনের ভিতরে অনেক কিছু মনে হচ্ছে যে আপনি হয়তো মনে হয় আপনাকে কখনো কেয়ার করে না সেইভাবে যেভাবে আপনি করেন, ইমোশনাল সাইডে আপনাকে কোনোভাবে ইমোশনাল স্যাটিসফ্যাকশন দেয় না, ঠিক আছে। আপনার মনের ভিতরে অনেক কমপ্লেন আছে, অনেক রাগ আছে, জমা আছে, আপনি হয়তো নাম ফিল করছেন, আপনার মনের ভিতরে হয়তো এই মুহূর্তে কোনো ফিলিংস সেরকম নাই, ঠিক আছে। উইকনেস, আপনি ওনার উইকনেস। তো সিচুয়েশনশিপের মধ্যে এটাই চলছে। অ্যান্ড হতে পারে মাঝখানে বোথ অফ
যে এনার্জিটা দেখতে পাচ্ছি, হতে পারে আপনাদের দুজনকারই ফ্রেন্ড হয়তো চায় না, আপনার পক্ষের ফ্রেন্ড হতে পারে, ওনার পক্ষেরও ফ্রেন্ড হতে পারে, চায় না কোনোভাবেই আপনাদের রিলেশনটা জুড়ুক। ঠিক আছে, তো আপনার আশেপাশে হতে পারে বন্ধুরাই আপনাকে ভড়কাচ্ছে যে এই ছেলেটা বা এই মেয়েটা ভালো না, তোর যোগ্য নয়, তুই এখানে বেরিয়ে যা। আর আপনি জানেন এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, এটা থেকে আপনি যতই চেষ্টা করছেন বেরাতে পারছেন না। ভালোই হার্ড আছেন, ভালোই আপনি এই মুহূর্তে হোল্ড করে রেখেছেন, ভালোই আপনি অনেক কিছু ভাবছেন, বাট কোথাও না কোথাও আপনি জানেন যে এই ব্যক্তি আপনার বেস্ট পার্টনার। ওকে, তো এখানে হতে পারে আপনার পার্টনারের এই যে হুকড আপনার সঙ্গে বারবার প্যাশনেট বিহেভিয়ার করা বা ওয়ান নাইট স্ট্যান্ড করা আপনার সঙ্গে, সেটা আপনার হয়তো পছন্দ নয়। ঠিক আছে, আপনার পার্টনার হতে পারে এই মানে কোনো হতে পারে উনি টাকার জন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, বাট কোনোভাবে হ্যাপি নেই। ঠিক আছে, স্যাটিসফ্যাকশন ওনার নেই, কারণ আপনি ওনার লাইফে নেই। আর যদি ম্যারেজ করেনি, সবাইকার তো আর ম্যারেজ করে না, 4000 লোক যদি দেখছে, 4000 লোকের নিশ্চয়ই ম্যারেজ করবে না, তাই না? তো হতে পারে উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশন চুজ করেছিলেন আপনার ওভারে, বা ঘর থেকে ম্যারেজ করার কথা আপনাকে বলেছিলেন। ঠিক আছে, ম্যারেজ নাও হতে পারে এখনও, অনেকে ম্যারেজ অলরেডি করে নিচ্ছে, অনেকে ভাবছিলেন, অনেকে আপনাকে ধমকাচ্ছিলেন, বাট উনি বুঝতে পারছেন যে এটা ঠিক না, উনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না আপনার থেকে দূরে গিয়ে। উনি এটা বুঝতে পারছেন আপনার আর ওনার মধ্যে অনেক 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 ধুলো জমে গেছে সম্পর্কর মধ্যে। সম্পর্কটা আগের মতো ফিরিয়ে আনা অতটাও সোজা নয়, ব্যাড একটা রেপুটেশন হয়ে গেছে। উনি জানেন যে উনি যদি স্মোক করেন বা অ্যাডিক্টেড, সেটা উনি জানেন যে ওনার ব্যাড রেপুটেশন। অ্যান্ড হতে পারে আপনাকে ক্যারেক্টার নিয়ে, আপনারও রেপুটেশন নিয়ে উনি ব্যাডভাবে আপনাকে হয়তো মানে খুব বেশি কষ্ট দিয়েছিলেন, সেটা উনি বুঝতে পারছেন। তো হতে পারে উনি এখন ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই ফুল টুল নিয়ে আপনাকে ভালো করে একটা রোমান্টিক ইয়ে করি, এই মুহূর্তে ওনার মনে হচ্ছে ইগনোর ফিল হচ্ছে। হতে পারে আপনার এনার্জি উনি কোনোভাবে পাচ্ছেন না। ঠিক আছে, মিথ্যা কথা বলতে বলতে উনি থকে গেছেন, আপনাকে কিন্তু সার্চ করছেন বারবার। ঠিক আছে, স্টার্টিং মানে আপনাকে পড়ার চেষ্টা করছে, আপনি কি করছেন, আপনার লাইফে কি চলছে। ফেক স্মাইল, হয়তো উনি অ্যাক্টর হতে পারে, মডেল হতে পারে, বা আদার্স কিছু হতে পারে। ফেকও স্মাইল দিয়ে ভিডিও বানাচ্ছে, এ করছে, বাট অ্যাকচুয়ালি উনি হ্যাপি নেই। কার্মিক ফ্রেন্ড হতে পারে ওনার কার্মিক ফ্রেন্ডরা, বললাম না এখানে ফ্রেন্ডের কিছু আছে অনেকেরই ক্ষেত্রে। ঠিক আছে, সাইলেন্ট এখন ইয়ে করছে, আপনাকে উনি চান। ঠিক আছে, আপনাকে উনি ফিরে পেতে চান আবার। তো এখানে আমি দেখব যে আপনার জন্য ওনার মনের ভিতর এখন কি চলছে সেটাই দেখব। ওইটা হচ্ছে দেখলাম সিচুয়েশনে কি চলছে এতক্ষণ, অ্যাকচুয়ালি আপনার জন্য ওনার মনে কি চলছে, ওনার মনে কি চলছে, কালকে রাতে কি চলছিল ওনার মনে, আপনার জন্য কি চলছিল কালকে রাতে, উনি কি ভেবেছেন আপনার জন্য, উনি কি ভাবছিলেন কালকে রাতে। তো ফার্স্ট অফ অল আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি ফুলের কার্ড। দেখুন, আপনার যে পার্টনার আছে না, পার্টনার হচ্ছে প্রচণ্ডভাবে মানে মন মজি টাইপের ব্যক্তি, মানে নিজের ইচ্ছা নিজের সমস্ত কিছু, মানে সেলফ ওরিয়েন্টেড টাইপেরও হতে পারে। অন্য কারোর কথা হয়তো উনি শোনেন না, অ্যাটাচমেন্টকে পছন্দ করেন না, ফ্রিডম লাভার। ঠিক আছে, প্রেজেন্ট মুভমেন্টটা থাকতে পছন্দ করে, ফিউচারে কোনো কমিটমেন্ট এগুলো কোনো ইয়ে হয়নি। হতে পারে এই মুহূর্তে উনি ভাবছেন যদি আপনার কাছে যায় তো আপনি হয়তো খুব বকাঝকা করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কার্ডগুলো আমি কিন্তু সব ইউনিক কার্ড কিন্তু আপনাদের জন্য রিডিংয়ের জন্য খুঁজে আনি। এটাও রাইডার বেডই কার্ড, কিন্তু আলাদা টাইপের, অন্য ভার্জনের কার্ড এটা। ঠিক আছে, আমি প্রতিটা কার্ড আপনাদের জন্য যাতে আমি ভালো করে আপনাদের বোঝাতে পারি। তো দেখুন, এখানে উনি জানেন যে আপনি এখনও লয়াল আছেন, আপনি এখনও ওনার প্রতি কমিটেড আছেন, বাট এই মুহূর্তে আপনি রেডি নন। ওনার যেন সোল বলছে আপনার কাছে, যদি উনি যান আপনার কাছে কিছু চাইতে যান বা কিছু বলতে যান বা কোনোভাবে অ্যাপ্রোচ করতে যান নিজের মনের কথা শুনে, বাট আপনি কিন্তু ওনার কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না, সেটা উনি ভালোভাবেই জানেন। কারণ পুরনো কিছু পাস্টের বোঝা, পাস্ট এখনও কিন্তু ওনার কাঁধের থেকে যায়নি, পাস্টের যে জিনিসগুলো উনি কিন্তু এখনও কাঁধে বইছেন।
বুঝতে পেরেছেন? মানে পাস্টে যে জিনিসগুলো আপনার সঙ্গে হয়ে গেছে সেগুলো কিন্তু এখনো ক্ষমা বা কিছু চাননি মনে হচ্ছে উনি আপনার কাছে। তো উনি এই মুহূর্তে আসার কথা তো ভাবছেন আপনার কাছে। কালকে মনে ছিল যে অ্যাকশন আপনার কাছে নিউ বিগিনিং, নিউ একটা নতুন প্যাশনেট রোমান্টিকভাবে আপনার কাছে চলে যায়, মানে হড়বড়ি একটা মানে একদম হঠাৎ করে একদম চলে যায়, ঠিক আছে? তো বাট ওনার ভয় হচ্ছে যে আপনি হয়তো সেইভাবে ওনাকে এবারে আর নেবেন না, আপনি হয়তো মানে বকতে আসবেন বা কামড়াতে, মানে কামড়ানো মানে কি এখানে যেটা দেখা যাচ্ছে কামড়ানো না, মানে কি বলবো এখানে, মানে আপনি হয়তো আর অ্যালাউ করবেন না ওনাকে নিজের লাইফে, বা কোনোভাবে ওনার থেকে আপনি মানে আপনি আগে যেভাবে ওনাকে সাহায্য করতেন না সাহায্য করবেন না ওনাকে, ঠিক আছে? অ্যাকসেন্ট কালকে রাতে প্রচণ্ড পরিমাণে ওনার মনে ছিল অ্যাকসেন্ট নিই, অ্যাকসেন্ট নিই, অ্যাকসেন্ট নিই, অ্যাকসেন্ট নিই, অ্যাকসেন্ট নিই, অ্যাকসেন্ট নিই। এই মুহূর্তে হতে পারে ওনাকে অফার আসছে অনেক দিক থেকে, হতে পারে বিয়ের সম্বন্ধ হচ্ছে, বা অনেকেই কাপ নিয়ে আসছে ওনাকে অফার দিতে, বাট উনি কিন্তু এখন আপনাকেই চুজ করবে, আপনার সঙ্গে উনি ইমোশনাল যেন কমিটেড। অফারগুলো উনি দেখছেন না আপনার সঙ্গে, আপনার এনার্জিতেই উনি কিন্তু এখন বেশিভাবে প্রভাবিত। অ্যাকশন নেওয়ার কথা খুব বেশি ভাবছিলেন কালকে রাতে, অ্যাকশন নিই জাস্ট চাপ, মানে অ্যাকশন নেবো। হতে পারে উনি রাতভর স্পাই করেছেন আপনাকে, ঠিক আছে? আপনি অন কলে আছেন কিনা, আপনি অনলাইনে আছেন কিনা, আপনি কি করছেন না করছেন, আপনার এনার্জি কিন্তু উনি পাচ্ছেন না কোনোভাবেই আপনি হয়তো সাইলেন্ট হয়ে গেছেন টোটালি, ঠিক আছে? অ্যান্ড জাস্টিস, উনি মেসেজ পাঠাতে চান আপনাকে, ঠিক আছে? লাভের মেসেজ, একটা লয়ালিটির মেসেজ। উনি আপনার সঙ্গে জাস্টিসও করতে চান, জাস্টিসের এনার্জি। জানেন যে ইনব্যালেন্স হয়ে আছে এখানে, ব্যালেন্স সম নেই, ওখানে গিভ অ্যান্ড টেকটা ইনব্যালেন্স হয়ে গেছে। আপনি এত দিয়ে দিয়েছেন যে উনি কিন্তু কিছুই দিতে পারেনি। ক্ল্যারিটি এখনো পর্যন্ত অনেক কিছু জানা বাকি আছে ওনার, ঠিক আছে? ওনার কিন্তু এখনো অনেক কিছু জিনিস বাকি আছে, বাট হ্যাঁ একটা শুরুয়াত আপনার সঙ্গে করতে চান, উনি শুরু করতে চান আপনার সঙ্গে, ফ্রিলি আপনার সঙ্গে মিশতে চান, কথা বলতে চান, ঠিক আছে? মেসেজের এনার্জি খুব বেশি আসছে, ইউনিয়ন করার ইচ্ছা হচ্ছে, বাট কমিটমেন্ট ছাড়া হয়তো হতে পারে। কমিটমেন্টের কথা উনি ভাবছেন না, জাস্ট এখন রিলেশনটা একটা জায়গা আবার ঠিক করার ওনার মধ্যে আসছে। কারণ দেখুন উনি জানেন যে আপনি আনকন্ডিশনাল উনিকে ভালোবেসেছিলেন, একটা মায়ের মতো কেয়ার করেছেন, ঠিক আছে? একটা মা যেমন আনকন্ডিশনাল লাভ দেয়, মায়ের মতো কেয়ার করেছেন, লাভ কেয়ার, অ্যাফেকশন, সব কিছু, সব রোমান্টিকতা সব। আপনি ওনার ওয়াইফও হতে পারেন। তো ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই, আপনার কাছে গিয়ে কোনোভাবে আপনাকে ভালোবাসায় অ্যাপ্রোচ করি, ওনার মনের ভেতরে এটাই মনে হচ্ছে, বাট আপনি নেবেন কি নেবেন না ভালোবাসাটা সেটাই ওনার মধ্যে চলছে। উনি হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে, দুটো মাইন্ড ওনার সবসময় চলছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। কিছু ওল্ড বিলিফ সিস্টেম, কিছু জিনিস, কিছু ধারণা, কিছু অড ট্রেডিশনাল ধারণা, সমস্ত কিছু যেন ওনাকে চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারছে না। ওনার মনে হচ্ছে আমি যেমন তেমনভাবেই চলবো। আপনার কাছে পুরোপুরি আসতে গেলে ওনাকে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? চেঞ্জটাকে আপনাদের আমি প্রশ্ন করছি, আপনারা কি চেঞ্জকে অ্যাকসেপ্ট করছেন? চেঞ্জকে অ্যাকসেপ্ট না করলে কিন্তু লাইফটা কিন্তু ওইখানেই স্টাক হয়ে যাবে হ্যাংম্যানের মতো, ঠিক আছে? আপনার পার্টনার যেমন চেঞ্জকে অ্যাকসেপ্ট করছে না বলেই আপনাদের রিলেশনটা যাচ্ছে না। আপনি কিন্তু চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন, আপনি বলুন ঠাকুরকে, ইউনিভার্সকে যে আমি চেঞ্জকে অ্যাকসেপ্ট করছি, যেটা তুমি আমাকে দেখাবে আমি সেটাই, আমি তোমার উপর পুরোপুরি সারেন্ডার, সমর্পণ করছি। আমাকে যেভাবেই তুমি মানে যেভাবেই আমাকে চালাবে, যে জার্নির মধ্যে তুমি আমাকে রেখেছো, সেই জার্নিতে তুমি যেমনভাবে চালাবে আমি সেইভাবেই চলবো, ঠিক আছে? আমি পুরোপুরি চেঞ্জকে অ্যাকসেপ্ট করছি, ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করছি। কারণ আপনার পার্টনার অ্যাওয়েকনিং তো হচ্ছে, বাট অ্যাকসেপ্ট মোডে নেই, বুঝতে পারছেন? ওনার কালকে মনে হচ্ছিল দৌড়ে চলে আসি, একদম দৌড়ে চলে আসি, মানে আবার মাঝে মধ্যে একটু কি বলবো অভিমানও হচ্ছিল, মানে ওনার এক নিঃশ্বাসে মনে হচ্ছে আপনার কাছে দৌড়ে আসি, প্যাশনেট হয়ে, একদম রোমান্টিক হয়ে দৌড়ে আসি। আপনার কথা খুব চিন্তা করছিলেন উনি কালকে, ঠিক আছে? বাট উনি জানেন আপনাকে, উনি অফার দিলে আপনি ওনাকে রিজেক্ট করবেন, কারণ আপনি ওনার অনেক রূপ দেখে নিয়েছেন,
ঠিক আছে, এখানে সাপ এসছে, অনেক রূপ দেখে নিয়েছেন আপনি, আর ভয় পাবেন। এবারে উনি এলেও আপনি আর ওনাকে অ্যাকসেপ্ট করতে ভয় পাবেন, এটা উনি বুঝতে পারছেন। ওনার কালকে মনে হচ্ছিল যে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যায়, দূরে কোথাও, যেখানে কেউ থাকবে না, কোনো জাত পাত কোনো কিছু, কেউ বাধা সৃষ্টি থাকবে না। এই যে এখন যে সিচুয়েশনটা, ট্রাভেল সিচুয়েশন চলছে, সমস্ত ট্রাভেল সিচুয়েশন আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যায়, এরকম একটা এনার্জি আসছে। ঠিক আছে, উনি জানেন যে উনি ছাড়া আপনিও উদাস হয়ে আছেন, আপনি একজন এমপ্রেস, বাট আপনিও নিজের লাইফে কিন্তু হ্যাপি নেই। জানি না কি করে জানলো, বাট উনি মনে হচ্ছে ওনার। ঠিক আছে, আপনি মানে অনেক কিছু আপনি পারেন, অনেক কিছু জিনিস আপনার কন্ট্রোলে আছে। আপনি আপনার লাক্সারি লাইফ হোক, আপনি বাচ্চার মাও হতে পারেন, আপনি বাচ্চার মা না হলেও আপনার মধ্যে হতে পারে আগে যে চঞ্চল টাইপের ছিল স্বভাবটা আপনার, সেই চঞ্চলতা চলে গেছে, একটা গম্ভীর স্থির কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আগে কিন্তু আপনি খুব ছটপটে টাইপের, একদম রিয়েল টাইপের ছিলেন, এখন কিন্তু সেই জিনিসটা নেই। ঠিক আছে, আপনার সঙ্গে দেখুন বারবার এখানে আসছে, আপনার সঙ্গে কিন্তু দেখা করার এনার্জি এখানে হতে পারে। উনি কিন্তু হঠাৎ করে আপনার সঙ্গে দেখা করতে চলে আসতে পারে, আপনার ঘর জানে তো ঘরে হতে পারে, বা আদার্স কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, ট্রাভেল, দেখুন ট্রাভেলের কার্ডটা এখনই আসছে, কার্ডটা এখানে পড়েছিল। আরও আমরা দেখবো ওনার কি চলছিল, কি চলছিল আপনার জন্য, কি চলছিল আপনার জন্য কালকে, কি চলছিল আপনার জন্য কালকে, কি চলছিল আপনার জন্য কালকে, কি চলছিল। সাইন, উনি কোনো সাইন চাইছেন আপনার থেকে। ঠিক আছে, কোনো কিছু সাইন বা কোনোভাবে যে আপনি এখনও ওনার জন্য অপেক্ষা করছেন সেই সাইনটা, বা আপনাকে কোনো সাইন দিতে চায় যে উনি আপনার সঙ্গে কথা বলতে চান, বা ব্লক খুলতে পারেন। দেখবেন যদি উনি ব্লক করে রেখেছেন আপনাকে, একটু 8 ঘন্টা পর একটু চেক করে দেখবেন, এখন যেটা রিডিং দেখছেন 8 ঘন্টা পর চেক করে দেখবেন তো ব্লকটা খুলেছে কিনা, বা ব্লক করে দিয়েছে। আপনি ওনার ওয়ার্ল্ড, আপনার সঙ্গে উনি আবার এক হতে চান, আপনার সঙ্গে আবার রিউনিয়ন করতে চান, আপনার সঙ্গে আবার সব কিছু ঠিক করতে চান, ফরগিভনেস চাইছে আপনার কাছ থেকে। ঠিক আছে, দুবার বেরাচ্ছে, অন্য অন্য কার্ড থেকেও একই জিনিস বেরাচ্ছে, ফরগিভনেস চাই। আর যে ভুলটা উনি করেছেন সেই ভুলটা মারাত্মক, সেই ভুলের মার্সি নেই। এবারে যে ভুলটা উনি করে ফেলেছেন সেই ভুলের কোনোভাবে মার্সি নেই। যেভাবে আপনাকে হয়তো কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, তার অ্যাকসেন্ট, তার ওয়ার্ডের, কারণ আমাদের এই কলিযুগের আমাদের ওয়ার্ডটাই, আমাদের যে মুখের শব্দটাই হচ্ছে তীরের থেকেও খুব বেশি, মানে তীর ছোড়ার কোনো দরকার নেই, মানে বন্দুক ছোড়ার কোনো দরকার নেই। আমরা কাউকে কথা বলেই তাকে হার্ট ব্রেক করে দিতে পারি লিটারালি। ঠিক আছে, চেঞ্জিং, দেখুন এইটা আবার সেম মেসেজ আসছে, আমি যেটা বললাম কার্ডেও আসছে, চেঞ্জিং উনি অ্যাকসেপ্ট করছে, চেঞ্জিং মানে এটাকে সারপ্রাইজ আপনাকে করতে পারে, কিছু মানে কিছু মনের কথা উনি বলতে পারেন আপনাকে, কোথাও না কোথাও মাঝে মধ্যে ইনসিকিউর ফিল করেন আপনাকে নিয়ে, কোথাও ওনার ভয় লাগে যে আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন নাকি, না কি হবে না হবে, স্পার্ক ফিল করে আপনাকে নিয়ে। ঠিক আছে, এই রিলেশনটা ব্লেসড ফিল করে। ঠিক আছে, অ্যান্ড হোল্ড মি, উনি চাইছেন যে আপনি আবার ওনাকে ধরুন ভালো করে। ঠিক আছে, চলুন দেখি ওনার মাইন্ডে কি চলছিল। 5 অফ পেন্টিকেল, মাইন্ডের মধ্যে এটাই চলছিল যে আপনাকে আবার, দেখুন এখানে উনি আপনাকে আবার নিজের কাছে পেতে চান। দেখুন হ্যাচি এলো, হ্যাচু করলাম, তো হ্যাচু করলে যে কথাটা বলি সেটা সত্যি, তার মানে এঞ্জেল সেটাই বলছে। তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে উনি আবার আপনাকে পেতে চান, কারণ আপনার সঙ্গে যে গ্রোথ, আপনি না ওনার লাইফের, এই কথাটা আমি অনেকবারই ইউজ করেছি, লাকিয়েস্ট পারসন আপনি ওনার লাইফে থাকলে তবে গিয়ে ওনার সমস্ত জায়গায় গ্রোথ হয়। ঠিক আছে, ইমোশনালি উনি হ্যাপি থাকেন,
তাছাড়া হচ্ছে যে উনি ফাইন্যান্সিক্যালি, যেটা ফাইন্যান্স, অর্থ, কেরিয়ার, ঠিক আছে, এগুলোতে উনি কিন্তু হ্যাপি থাকেন। ওনার কাজ কিন্তু খুব ফটাফট হয়ে যায়, উনি লাইফে গ্রোথ করেন, এটা একটা ফ্যাক্টর। ওনার মাইন্ডে কি চলছে, ঠিক আছে, উনি কিন্তু খুব চালাক ব্যক্তি। কুইন অফ পেন্টিকাল, ওকে। তো দেখুন, উনি জানেন যে আপনি ওনাকে অনেক 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 ভালোবেসেছেন। ওনার মতো স্যারকে আপনি নিজের কাছে মানে স্থান দিয়েছেন, এটা একটা বিরাট কথা। যেখানে ওনাকে কেউ, ওনার মানে প্যারেন্টস পর্যন্ত হয়তো ওনাকে সেইভাবে ভ্যালু করেনি, বা ওনার যদি আগেকার প্রেমিকা বা প্রেমিক সেইভাবে ওনাকে কখনোই এরকমভাবে কখনো পাগলামি করেনি, সেটা উনি ভালোভাবেই বুঝতে পারেন। আর আপনি যেভাবে ওনাকে সাহায্য করেছেন বলুন, বা নিঃস্বার্থে ওনার জন্য হয়তো অনেকে ওনার জন্য হয়তো নিজের চাকরি পর্যন্ত, একসঙ্গে যদি জব করতেন চাকরি পর্যন্ত চলে গেছে আপনার ওনাকে সেভ করার জন্য, বা ওনাকে অনেক হয়তো কাজের দিক থেকে অনেক হেল্প করেছেন, টাকার দিক থেকে অনেক হেল্প করেছেন। তো এগুলো কোথায় পাবে উনি, কোথায়, কোন ব্যক্তি আজকালকার টাইমে এত হেল্প করবে মানুষের, হয় না, আপনি যেখানে করেছেন। হ্যালো ফ্রেন্ড, ডিপ ডাউন আপনাকে নিয়ে খুব বেশি এই মুহূর্তে ফিল হচ্ছে ওনার, উথাল পাথাল চলছে বলতে গেলে। ইমেজ কনসাস হতে পারে উনি, একটু ইমেজ কনসাস ট্রেডিশনালি, বাট এই সম্পর্কটা ডিপ ডাউনই ভাবছেন, একটা স্টেপ উপরে। আপনারা যদি দেখুন, উনি যদি ফ্রেন্ড করে রেখেছেন বা লাভার করেও রেখেছেন, বা যে স্টেপে আসেন সেই থেকে একটা স্টেপে উনি বাড়াতে চাইছেন, ঠিক আছে। ম্যারিড হলে উনি প্যারেন্টস, ঠিক আছে, আপনারা দুজন ম্যারিড হন, প্যারেন্টস। চ্যারিয়েট অ্যাকশনের কথা বারবার উনি ভাবছিলেন যে আপনার কাছে যেতে হবে, কারণ দেখুন উনি এটা বুঝতে পারছেন যে কেউ একদম পারফেক্ট হতে পারে না, ঠিক আছে, বাট অ্যাকশন নিতে গেলে ওনাকে মনে হচ্ছে আগুনের মধ্যে চলতে হবে, ঠিক আছে। এখানে এখন ফাটলটা খুব বেশি হয়ে গেছে আপনাদের মধ্যে, তো তাও হোপ আছে মনের ভিতরে, কারণ এখানে এটাই উনি ভাবছেন যে আপনি আর এই ইমোশনাল এই ট্রাভেলের মধ্যে থাকবেন না, ঠিক আছে। 4 অফ পেন্টিকাল, আপনি আর কোনোভাবে ওনাকে মানে একসেপ্ট করবে না, আপনার প্রতি হাইলি অ্যাটাচ, ঠিক আছে, কোনোভাবেই আপনাকে ছাড়তে উনি চান না, কোনোভাবেই না, যে কোনো অবস্থাতেই উনি আপনাকে ছাড়বেন না। দুঃখী ছিলেন, কালকে রাতে হয়তো কেঁদেওছেন উনি, ঠিক আছে, যে কি করে ফেললাম আমার যে মানে আপনাকে হয়তো টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, বা আপনাকে হয়তো সেইভাবে মানে এই যে রিলেশনটা একটা বোরিং টাইপের নিয়ে এসেছিলো, সেইভাবে আপনাকে ফার্স্টে রাখছিল না, ভ্যালু করছিল না, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিচ্ছিল না, উনি আলাদাই খেয়ালে, আলাদাই জগতে, আলাদাই মানুষের সঙ্গে, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে বিজি ছিলেন। তো এই মুহূর্তে ওনার এইটাই মনে হচ্ছে যে আমি কি করলাম, আপনার যে ভালোবাসাটা উনি মিস করছিলেন, আপনাকে আবার পেতে চাইছিলেন, আপনারই ড্রিম দেখছিলেন উনি, ইমোশনাল উচ্ছ্বাস, মানে পুরোপুরি ইমোশনাল, অ্যান্ড গভীরভাবে আপনার নিয়ে মানে একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি, স্যাড ডিপ্রেশন, ঠিক আছে, ওই জিনিসটা নিয়ে চিন্তা উনি যেন মনে হচ্ছে ফেসে গেছি, এমন একটা ফেসে গেছি। কারণ উনি না এমন কথা আপনাকে হয়তো বলেছে যে কথাগুলো কোনো মিনিংলেস, উনি হয়তো আপনাকে খুব বেশি রক্তাক্ত করে দিয়েছেন, মানে মানসিকভাবে খুব বেশি আপনাকে হার্ট করে ফেলেছেন। ওনার কথার ভাষা দেখতে পাচ্ছেন, এখানে কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্স মানে কি, এখানে কুইন অফ সোর্স মানে খুব মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট একজন মহিলা, ঠিক আছে। কুইন অফ সোর্স হয়তো এখন আপনি হয়ে গেছেন, কারণ ওনার প্রতি এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আপনি হয়ে গেছেন। আপনি স্যাড থাকলেও আপনি হয়তো আর ওনার কাছে আর যেতে পারেন। আপনাদের মাঝখানে কোনো মহিলাও থাকতে পারে, ডিভোর্সি বা বিধবা মহিলা, বা ওনার দিদি বা ওনার মাও হতে পারে, যিনি আপনাদের সম্পর্কটা চায় না, এটাও হতে পারে। ইভিল আই আমি এখানে দেখতে পাচ্ছি, ইভিল আই অন্য কোনো মহিলাও হতে পারে, ওনার ফ্যামিলি রিলেটেড নাও হতে পারে, যেখানে সম্পর্কটা একদম মানে ছাড়খাড় করে দিয়েছে। অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসে সমস্ত ইলিউশন থেকে আপনি বেরোতে চান, সমস্ত ইলিউশন সমস্ত কিছু থেকে আপনি বেরোতে চান, কারণ এখানে আপনি জানেন যে এখানে কোনোভাবেই ভালোবাসার যোগ্য নয় এই ব্যক্তি, ঠিক আছে। হাতে তলোয়ার, আপনি পারলে গলায় কেটে দিবেন, এরকম টাইপের ওনার মনে হচ্ছে যে আপনি খুব রেগে আছেন, অ্যান্ড উনি বুঝতে পারছেন না যে আপনার কাছে যাওয়া উচিত না অন্য সাইডে মুভ অন করে নেওয়া উচিত, বুঝতেই পারছিলেন না, ঠিক আছে, কনফিউজ ছিলেন কি করব আগে। বাট 3 অফ টর্চেস, বারবার উনি মনে হচ্ছিল যে না কোনো কিছু মানে যাওয়ার আগে উনি ভাবনা চিন্তা করছিলেন, ওনার মনে হচ্ছে যে সব কিছু চান্সেস যেন একে যেন হারিয়ে পড়ছে, আর হয়তো কিছু সম্ভব নয়,
ঠিক আছে। আর দেখবো এবারে ওনার কারেন্ট এনার্জি। আজকে সকালে কি ভাবছিলেন উনি, এই মুহূর্তে উনি কী ভাবছেন আপনাকে নিয়ে? এটা তো কালকের গেল মাইন্ড অ্যান্ড হার্টে দেখলাম, আজকে কি ভাবছেন? পুরো রিডিংটাই ওনার নিয়েই করা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন, কারণ অনেকেই গাইডেন্সের থেকে পার্টনার এনার্জি পছন্দ করেন। তো আজকে অতটা ডিভাইন আমাকে গাইডেন্স দেওয়ার জন্য খুব একটা বলছে না। যখন আমাকে বলবে তখন আমি অটোমেটিক গড়াই গড়িয়ে বলে যাব, তখন আমাকে কেউ বলতে পারবে না। 10 অফ কাপ এই মুহূর্তে, ঠিক আছে। কুইন অফ কাপ অ্যান্ড 4 অফ কাপ, বারবার রিগ্রেট মোডে আছেন, হ্যাংম্যান এনার্জির মধ্যে আছেন এই মুহূর্তেও, সেম এনার্জি, হ্যাংম্যান হয়ে আছেন। কারণ উনি ওনার চক্রা কিন্তু অওয়েক হচ্ছে, ফুল অল চক্রা অওয়েকনিং স্টার্ট হয়ে গেছে ওনার, ঠিক আছে। ওনারা চুপ করে বসে থাকলে ওনাকে হবে না, ওনাকে স্ট্যান্ড নিতে হবে, কারণ গ্রহ নক্ষত্র বা আদার্স কিছু ইউনিভার্স ওনাকে ছেড়ে কথা বলবে না, ওনাকে চেঞ্জ হতেই হবে ওনার লাইফে, ঠিক আছে। আপনাকে অফার দিতেই হবে, আপনি যেটা ডিজার্ভ করেন অফার দিতেই হবে। এখানে এটা উনি বুঝতে পারছেন যে উনি যেভাবে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছেন, সম্পর্কটাকে আবার ঠিক করতে হবে ওনাকেই, ঠিক আছে। 9 অফ পেন্টিকাল, এখানে উনি এটা ওনার মধ্যে আসছে, মানে এই সকালে এই টাইমটাতে, যে আপনাকে দেখুন, হতে পারে উনি এই মুহূর্তে সিঙ্গেল আছেন, ঠিক আছে, আপনার জন্য ওয়েটও করছেন। আর হতে পারে আপনাকে কোনোভাবে 4 অফ ওয়ান্স হতে পারে, মেসেজ কল করতে পারে, একটা ইউনিয়নের দেখতে পাচ্ছি, ইউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি আমি এখানে, বারবার ইউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি ইউনিয়ন হতে চলেছে, খুব তাড়াতাড়ি ইউনিয়ন হতে চলেছে আপনাদের, ঠিক আছে। আর নেক্সট অ্যাকশন দেখে আমরা রিডিংটা খতম করব। নেক্সট অ্যাকশন তার কি হতে চলে? নেক্সট অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে? নেক্সট অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে? ওকে, পেজ অফ ওয়ান্ডস, উনি কিন্তু আনএক্সপেক্টলি আপনার কাছে আসবে, কোনো কিছু মাথা মুন্ডু না করেই আসবে, ঠিক আছে। জাস্টিস, ডিভাইন জাস্টিসের কার্ড খুব বারবার আসছে। মুন, কারণ কোনো ডিসিশন নিয়ে উনি কিন্তু কোনো ডিসিশন এখনও কোনো বুঝতে পারছে না যে কী বলে আসবে, কি বলবে আপনাকে, কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে, কারণ সম্পর্কটা অনেক দূর গড়িয়ে গেছে ভাঙা অবস্থায়। তো উনি কিন্তু আনএক্সপেক্টলি আসবেন, হতে পারে আপনাকে উনি নিজেও রাগ দেখাতে পারে যে ওনার ওইরকম কথা, মানে আপনি কেন এত হার্ট হচ্ছেন, উনি তো এরকমই টাইপেরই ব্যক্তি, ওনার কথাগুলো এত সিরিয়াস নেওয়ার কি দরকার, ঠিক আছে। আপনাকে এইভাবে মানাতে পারে, ইমোশনালি মানাতে পারে, আপনার কাছে কিন্তু কানের মধ্যে বকর 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 করে আপনার কান ঘ্যান ঘানাতে পারে, ঠিক আছে। কিছু মনে করবে না, ওনার হারকাত দেখে আমি বললাম এটা। তো জাস্টিস উনি ধীরে ধীরে আপনাকে দিবেন, ঠিক আছে, ধীরে ধীরে আপনাকে দিবেন, বাট উনি হট করে আসবেন, আনএক্সপেক্টলি আসবেন এখানে। কিছু ডার্ক মেসেজেস দেখে রিডিংটা আমরা খতম করব, ঠিক আছে। আপনার চিন্তা উনি মানে থামাতেই পাচ্ছেন না, আপনি এখন কোথায় বা আপনি ঠিক। ওনার থার্ড পার্টি ওনাকে রং ট্রিটমেন্ট করছে, আপনাকে হারাতে ভয় পান, আমি যেটা বলছিলাম কার্ডেও একই কথাই আসছে, ঠিক আছে। ওনাকে কেউ বুঝতে পারেন না আপনি ছাড়া, আপনাকে লেট গো করতে পারছেন না, কেন এরকম ফিল করছেন উনি? এই ভালোবাসাটা খুব বেশি ক্রেজি, পাগলের মতো করা ভালোবাসা, আপনি ছাড়া ওনার লাইফে হ্যাপিনেস কিছু নেই, পুরো ডার্কনেস, অন্ধকার। তো এই অবস্থায় উনি থাকতে পারছেন না, ঠিক আছে। তো সেটাই আপনাকে উনি বলছেন যে আমি এই অবস্থায় থাকতে পারছি না, তো আমি আসবো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রেজেন্ট মোমেন্টে আপনাকে থাকতে বলছে। অ্যান্ড এখানে যেটা দেখা হচ্ছে যে আপনি একা নন, আপনার সঙ্গে এঞ্জেল আছে, ইউনিভার্স আছে সাথে। আপনার ইউনিক ট্যালেন্টগুলো আপনি এমব্রেস করুন। এটা কালকে না আজকে এসেছিলো না কবে এসেছিলো যেন দেখলাম। আপনি গর্জিয়াস, নিজেকে কখনো কম মনে করবেন না, ঠিক আছে। তো এটার জন্য আজকে এইটুকুই, কালকে আবার দেখাবে। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। আর স্টোন যদি নিতে চান অরিজিনাল, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।